সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি জনাব শ্রী দুলাল দাস। বক্তব্য নিয়ে আসছেন জনাব শ্রী দুলাল দাস। আমার প্রিয় বরিশালবাসী, আজ বিজয় দিবস। প্রায় 50 বছর হয়ে গেল আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার প্রাক্কালে আমরা আজকের বিজয় দিবসের মঞ্চে দাঁড়িয়ে সমস্ত হিন্দুদের পক্ষ থেকে আমি সবাইকে নমস্কার ও আদাব জানাচ্ছি। আপনারা জানেন যে কিছু কুচক্রী মহল আমাদের নিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য চরমোনাই হুজুরের নামে বিভিন্নভাবে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা এবং অপমানজনক কথাবার্তা বললে অপমানিত করতেছেন। যেমন ধরেন, বলছে চরমোনাই হুজুর 1971 সালে হিন্দুরা যারা আইছিল হেরা গনিমাতের মাল বললে তাদেরকে মাইয়া লোকদের এইসব নাকি বলছে। এটা চরমোনাইয়ের কোনো হিন্দু বলবে না। চরমোনাই হিন্দুরা ঠিক মতো জানে কোথায় আমাদের আবাসস্থল, এখনো জানে। এখনো 10টা ইউনিয়নের চেয়ে চরমোনাইতে এখনো বেশি হিন্দু আছে। তারা খুব ভালোভাবে জানেন। আমি 71-এর কথা বাদ দিলাম, সে সময় আমি অনেক ছোট ছিলাম, কিন্তু 2001-এর কথা মনে আছে। 2001-এর কথা মনে আছে। এই 2001-এ চরমোনাই সমস্ত হিন্দুরা এসে এই চরমোনাই মাদ্রাসায় এসে আশ্রয় নিয়েছে। সুতরাং আমরা অকৃতজ্ঞ না, আমরা বেঈমান না, আমরা মুনাফিক না। আমরা হুজুরের দল করব, তাতে যেখানে যে অবস্থায় গিয়ে থাকতে হয় সেভাবে থাকব। আমরা ভয় করি না এখন, আর সত্য কথা বলতে কখনো পিছপা হব না। কিছু স্বার্থান্বেষী মহল চরমোনাই হুজুরের নামে বিভিন্ন কলা কৌশল করিয়া এই মুফতি সাহেবের নামে, মুফতি সাহেব আমাদেরকে যতটুকু আশ্রয় পৌঁছে বন্ধুত্ব সুলভভাবে নিয়ে আমাদেরকে বেড়া দিয়ে রাখে। আর ওনাদের আমরা আশ্রয় প্রশ্রয় সব বিভিন্ন সহযোগিতায় হিন্দুরা তাদের সমস্ত ধর্মীয় কার্যক্রম চালায়। আর তাদের নামে একটা মিথ্যা অপবাদ দিয়া মিথ্যা অপবাদকে আমাদেরকে পক্ষে টানতে চাও, এটা আসলে ভুল। এটা আপনাদের ভুল ধারণা। আমি প্রায় 20 বছর যাবত এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আছি। আপনারা যারা জানেন তারা দেখছেন যে আমি গত এই বিজয় দিবসে এই মঞ্চে আমি ছোটোখাটো একটু বক্তব্য রাখছিলাম, আপনাদের মনে আছে। কিন্তু এবার আমরা অনেকের কাছ থেকে না জানা তথ্য অনেক পেলাম, অনেক মুক্তিযোদ্ধাদের কাছ থেকে। এর আগে একজন মুক্তিযোদ্ধা আপনাদের বলে গেছেন যে চরমোনাই আমাদের মহরুম পীর সাহেব এসাক রহমতুল্লাহ উনি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। আমরা যখন কিছু খাইতে না পাই যে হিন্দুরা ওই জায়গায় যাইতাম, তখন চাল ডাল বিভিন্ন কিছু দিয়া তারপর হিন্দুদের খাওয়ার ব্যবস্থা করিয়ে দিছে। আর ওরা বলে আমরা নাকি হিন্দুদের কি জানো, হিন্দুদের মাল কি জানো, কি গনিমাতের মাল। এটা এই ধারণা আমরা জানি না। বা কোনো চরমোনাইয়ের কোনো হিন্দু এখানে অনেক উপস্থিত আছে, তারা বলবে না যে চরমোনাই পীরের সাহেবের বংশধর বা চরমোনাই পীর সাহেব আগে বা এখনও কখনো কিছু করে থাকে। আমার বারবার মনে হয় আপনারা প্রতারিত হবেন না। অন্য ঈর্ষান্বিত হয়ে গেছে। ঈর্ষান্বিত বোঝেন? হিংসা যারে কয়। চরমোনাই জাগরণ দেখা চরমোনাই লক্ষ লক্ষ মানুষ আজকে চরমোনাইয়ের দিকে অনুসারী হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন হিন্দুরাও বুঝাইছে, হিন্দুরাও দেখছে যে না, তো এই তো সুন্দর শাসন ব্যবস্থা, সঠিক শাসন ব্যবস্থার প্রবর্তন করলো চরমোনাই হুজুর। সুতরাং আপনারা নির্ভয়, আমরা অকুতভাবে
আমরা চরমোনাই বিশেষ করে যারা হিন্দুরা আছি তাদের কাছে তারা এবং বরিশালবাসী সবাই জানে, বরিশালের যারা এই শহরে আছে সমস্ত হিন্দুরা জানে যে চরমোনাই পীর সাহেব এখন কী ধরনের লোক মানুষ। তারা আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমরা যেন চরমোনাইতে সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে চরমোনাইয়ের উন্নয়ন করতে পারি, বরিশালের উন্নয়ন করতে পারি, বাংলাদেশের উন্নয়ন করতে। এই বিজয় দিবসে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।